নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ল্যাস্ট্রোভেদা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলটিতে কেবলমাত্র অ্যাস্ট্রোলজি ভিত্তিক ভিডিও আপলোড করা হবে। আমি চাইছি যে কোনো রাশিফলের ভিডিও না, অ্যাস্ট্রোলজি শেখানোর জন্য এই চ্যানেলটি, এবং এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি শেখার যেগুলি ভিডিও দরকার সেই ভিডিওগুলো A to Z আমি আপলোড দেবো। তো যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। সঙ্গে অ্যাস্ট্রোলজি আজকের দিনে শিখতে গেলে বিভিন্ন ধরনের কলেজ রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, কিন্তু সেখানে প্রচুর টাকা নিয়ে নেয়। ঠিক কলেজে যেগুলি শেখানো হয় আপনাদের নতুন ধরনের বা সহজ পদ্ধতিতে শেখানো। আমি কাউকে ছোট করতে যাচ্ছি না, কোনো কলেজকে বা কোনো স্যারকে। প্রত্যেকটি অ্যাস্ট্রোলজি স্যারকে আমার প্রণাম জানাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমার মধ্যে সবসময় নতুন কিছু শেখার, নতুন কিছু জানার ইচ্ছা। তো যার জন্য এই অ্যাস্ট্রোলজিটা আমি আমার নিজের মতো করে সহজভাবে এবং আরও নিখুঁতভাবে এই ভিডিওগুলিতে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকের বিষয়টি হচ্ছে যে লগ্নে মঙ্গল থাকলে কি হয়। তো চট করে একবার সারাংশ সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক যে লগ্নে মঙ্গল যদি থাকে তাহলে এটাকে বলা হয় মঙ্গল লগ্ন বা মঙ্গল গ্রহের দৃষ্টি বলযুক্ত জন্ম বলা হয়, যেটাকে আমরা বলে থাকি মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ, বা এখানে ভৌমদোষ বলে থাকি। এটি ব্যক্তিকে কিন্তু অত্যন্ত শক্তিশালী করে। অর্থাৎ লগ্নে যদি মঙ্গল যায় তাহলে সেই মঙ্গল কিন্তু সেই ব্যক্তিকে প্রচণ্ড শক্তিশালী করে, কর্মঠ, স্বাবলম্বী করে থাকে, একটা প্রতিযোগিতামুখী দেখা যায় কিন্তু, এবং কখনো কখনো কিন্তু তার মধ্যে রাগ দেখা যায়, রেগে যায় কিন্তু সে। মঙ্গল হচ্ছে আগুন, উদ্দাম, আত্মরক্ষা, যুদ্ধ, শক্তিশালী ও সাহসের গ্রহ। তাই এটি লগ্নে বসলে জন্মছকে গভীরভাবে কিন্তু প্রভাব ফেলে থাকে। এর মধ্যে প্রচণ্ড এনার্জি। তাহলে এই লগ্নে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেই ব্যক্তির বা আপনার যদি লগ্নে মঙ্গল বসে আছে তাহলে আপনার শৈশবকালটা কেমন যাবে। তাহলে শৈশবকাল দেখতে গেলে পরে এখানে জন্মে যদি মানে মঙ্গল বসে থাকে, শক্তিশালী শরীর হয় তার, সহনশীলতা ও প্রচণ্ড এনার্জি থাকে তার মধ্যে, দ্রুত হাঁটা, দৌড় শেখা, খেলাধুলা, এইসব অ্যাক্টিভিটির মধ্যে তার কিন্তু প্রচুর একটা ঝোঁক থাকে, সাহসী এবং নির্ভীক মনোভাব হয়ে থাকে। এবার বিষয় হচ্ছে যে বাচ্চার বেলায়, শৈশব বেলায় যদি দেখা যায় তাহলে এই যে এনার্জি, এই এনার্জির মধ্যে তো একটা খারাপ দিকও আছে। সেই বাচ্চার বা শৈশব বেলায় সাবধান কোন দিক থেকে থাকার দরকার। পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পড়ে যাওয়ার দিক থেকে সাবধানতা থাকতে হবে। আঘাত পাওয়ার, কাটা ছেড়ে মানে কেটে ছেড়ে যাওয়ার, আগুন, গরম জিনিসের প্রতি সতর্ক অবশ্যই কিন্তু থাকা খুব প্রয়োজন শৈশব বেলায় যাদের লগ্নে মঙ্গল রয়েছে। এবং রাগ প্রকাশ দ্রুত, রেগে গেলে পরে সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দেওয়া। তার জন্য ছোটবেলায় আবেগ নিয়ন্ত্রণ শেখানোর দরকার সেই বাচ্চাটি। এবার তরুণ বয়সে যদি দেখা যায় তাহলে পরে এই লগ্নে মঙ্গল কেমন ফল দিয়ে থাকে। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, প্রতিযোগিতায় জিততেই চায় সে, যে জিততেই হবে প্রতিযোগিতায়। চমৎকার নেতৃত্ব গুণ, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক, পুলিশ, খেলাধুলা বা যে কোনো অ্যাকশান সংক্রান্ত কাজে সে দক্ষ হয়ে থাকে। এবার এইগুলি যদি দেখা যায় তাহলে তরুণ বয়সে কিন্তু চ্যালেঞ্জের এর মধ্যে পড়ে যায়। এবার চ্যালেঞ্জ যদি দেখা যায় তাহলে চ্যালেঞ্জ হচ্ছে এখানে আবেগপ্রবণ হচ্ছে সিদ্ধান্ত, প্রেম সম্পর্কে অধিকারবোধ, বন্ধু বা ভাই বোনের সাথে মাঝে মাঝেই সংঘাত, দুর্ঘটনার সম্ভাবনা, যানবাহন এবং স্পোর্টস, এইগুলি দিক থেকে সাবধান থাকতে হবে। এই যে অতিরিক্ত আবেগ, একটা আবেগে একটা সিদ্ধান্ত নেওয়া, এটা করা যাবে না। প্রেম সম্পর্কে গিয়ে অধিকার বোধ ফেলানো, অর্থাৎ আমি যেটা বলবো সেটাই তাকে শুনতে হবে, আমি যেটা করব সেটাই তাকে শুনতে হবে, আমার নিজের মতো করে চলতে হবে। তবে হ্যাঁ, এদের মতো করে যদি কেউ চলতে পারে, এদের লাইফ পার্টনার বা লাভ পার্টনার, তাহলে তার থেকে আর ভালো দুনিয়ায় কেউ নেই। কিন্তু তো সেটা সম্ভব নয় আজকালকার দুনিয়ায়। তাহলে পরে এই জায়গাটা একটু সাবধান রাখতে হবে, এবং সঙ্গে বন্ধু ভাই বোনের সাথে মাঝে মাঝেই কিন্তু ঝগড়াঝাটি, রাগের জন্য, এবং হুটহাট করে ডিসিশন নেওয়া, হুটহাট করে এখানে যাওয়া, জেদ করা, এটা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যানবাহন বা স্পোর্টসের থেকে। এবার যৌবনকাল যদি দেখা যায়, পেশা, তারপরে বিবাহ, লগ্নে যদি তাহলে মঙ্গল থাকে তাহলে ইঞ্জিনিয়ার, সামরিক বাহিনী, পুলিশ,
ফায়ার সার্ভিস, সার্জারি, মেডিসিন, খেলাধুলা, রিয়েল এস্টেট, নির্মাণ, মেটাল বা মেশিনারি, উদ্যোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গল কর্মশক্তি বাড়ায়। এরা বড় হতে চায়, সবসময় নেতৃত্ব নিতে চায় এবং কাজে সাহসী সিদ্ধান্ত নেয়। এদের লিডারশিপ বা অন্যের হাতে কাজ দেওয়া, সেটাও কিন্তু পছন্দ করে। দেখুন, বিবাহ আর সম্পর্ক যদি দেখা যায়, বিয়ের পরে যে সম্পর্ক, তাহলে সঙ্গীর প্রতি কিন্তু এরা রক্ষণশীলতা এবং অধিকার বোধ ফলায়। দেখুন, এতে প্রবলেম হয়, ভালো কিছু হয়। কি প্রবলেম? যদি শনি, রাহু, কেতুর যদি খারাপ দৃষ্টি না থাকে, তাহলে পরে তার যে জীবন সঙ্গিনী, এই জীবন সঙ্গিনী কিন্তু খুব এনার্জেটিক এবং সব সময় দেখবেন যে তার সাহায্যের জন্য প্রস্তুত। দেখুন, এটা কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে এবং যদি শনি, রাহু, কেতুর যদি খারাপ দৃষ্টি থাকে, তাহলে পরে এখানে আরো খারাপ হবে। ভালো হলে তো সেটা ভালো ব্যাপার। তো যদি খারাপ প্রভাব ফেলছে শনি, রাহু এবং কেতু, তাহলে আপনাদের জন্মছক মিলিয়ে, যেটাকে জটক বিচার বলা হয়, এই জটক বিচার করেই তারপরে কিন্তু বিয়েটা করা উচিত, নাহলে বিবাহিত জীবনে খুব প্রবলেম হয়। মধ্যবয়স জীবনে যদি দেখা যায়, তাহলে নিজের প্রচেষ্টায় বড় কিছু করে দেখানো, প্রপার্টি, জমি, বাড়ি, গাড়ি এসব অর্জনে সক্ষম, নেতৃত্ব বা প্রশাসনিক ক্ষমতা বাড়ে, ব্যবসা, চাকরি উভয় ক্ষেত্রেই কিন্তু শক্তিশালী অবস্থান একটা গঠন করে। সতর্কতার দিক যদি দেখা যায়, তাহলে রক্তচাপ, হঠাৎ রাগ, মাথা মুখে আঘাত, আইন বিপত্তি বা প্রতিদ্বন্দ্বীর সাথে সংঘাত, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা সিদ্ধান্ত, এইগুলি কিন্তু এড়ানো উচিত। এবার জীবনের শেষ পর্যায়ে যদি দেখা যায়, যদি মঙ্গল শুভ থাকে তাহলে কেমন যাবে, এবং মঙ্গল যদি অশুভ থাকে, তাহলে পরে এই বৃদ্ধ বয়স বা শেষ জীবনটা এদের কেমন যায় সেইটা আপনাদেরকে একটু বলি। যদি মঙ্গল লগ্নে আপনার আছে বা কারোর আছে এবং সেটা যদি শুভ অবস্থায় থাকে, তাহলে শক্তি কিন্তু ধরে রাখে, পরিবার এবং সন্তানের সুনাম বৃদ্ধি পায়, আর্থিক সুরক্ষা, শৃঙ্খলাবোধ জীবনে কিন্তু থাকে তার মধ্যে। কিন্তু এই মঙ্গল যদি লগ্নে বসে অশুভ ফল দিয়ে থাকে, তাহলে শেষ বয়সে উচ্চ রক্তচাপ, হার্টের প্রবলেম, রক্ত রিলেটেড কোনো সংক্রান্ত সমস্যা, হঠাৎ আঘাত বা অপারেশনের সমস্যা, রাগ বা কঠোরতা বৃদ্ধির কারণে পরিবারে দূরত্ব বেড়ে যাওয়া, মঙ্গল যদি অশুভ থাকে। তাহলে আরও একবার আমি আলোচনা করে নিই যে মঙ্গল যদি লগ্নে থাকে, তাহলে জন্ম থেকে মৃত্যু অবধি কেমন ধরনের হয়ে থাকে। জন্ম থেকে শৈশব অবধি যদি দেখা যায়, শক্তিশালী শরীর, চঞ্চলতা, আঘাতের আশঙ্কা। কিশোর অবস্থায় যদি দেখা যায়, উচ্চ আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, আবেগ এবং তাড়াহুড়ো। তরুণ অবস্থায় যদি দেখা যায়, নেতৃত্ব, পেশায় সাফল্য। এবং বিবাহিত জীবন যদি দেখা যায়, সঙ্গীর উপরে প্রভাবশালী ভূমিকা, এটা শুভ বা অশুভ সেটা দৃষ্টি অনুযায়ী ফলাফল কিন্তু দিয়ে থাকে। বললাম, রাহু, কেতু, শনি এদের যদি দৃষ্টি থাকে তাহলে অশুভ ফল, আর যদি না থাকে তাহলে শুভ ফল দিয়ে থাকে। মধ্য বয়সে আর্থিক সমৃদ্ধি, জমি, বাড়ি, শক্তিশালী অবস্থা করে থাকে এবং শেষ জীবনে স্বাস্থ্য সতর্কতা এবং পরিবারের সম্মান। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল লগ্নে মঙ্গল থাকলে পরে তার শুভ ফল কি দিয়ে থাকে এবং অশুভ ফল কি দিয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।